ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবেন। আর এই চ্যানেলে যত ধরনের এডিটিং। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে হয়তো বা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আমি কী বিষয়ে কথা বলবো। আজকে আমি সহজ বিষয়ে বলতে চাই যে আপনি কিভাবে ঝমজ ভিডিও এডিট করবেন খুব অল্প সময়ে, খুব সুন্দর করে। একদম একটা ভিডিওই যথেষ্ট, আপনি শিখতে পারবেন এই ভিডিওটাতে। আর কোনো ভিডিও আপনার আমি মনে করি আর দেখা লাগবে না। তো একটা কথা না বললেই নয়, আপনি যত ভালোই অভিনয় করেন না কেন, আপনি যদি এডিটিং না জানেন, এডিট না করতে পারেন, তাহলে সব অভিনয় কিন্তু আপনার ব্যর্থ যাবে। তো অবশ্যই আপনার এডিটিং শিখতে হবে ও এডিটিং জানতে হবে। সেজন্যই বলতেছি আপনি এডিটিং শিখুন, এডিটিং জানুক। আমার এই অল বাংলা এডিটর চ্যানেলে সবসময় এডিটিং নিয়ে ভিডিও আপলোড করা হয়। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। কথা না বেরিয়ে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। অবশ্যই একটা ভিডিওই যথেষ্ট জমজ ভিডিও বানানোর জন্য, শিখে নেন। তো ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে কাজটি করতে হবে, আপনি যে জমজ ভিডিওটা এডিট করবেন সেটা কিন্তু আপনার প্রথমে শ্যুট করে নিতে হবে। তো আমি কীরকম করে শ্যুট করেছি সেটা আমি দেখিয়ে দিতেছি। তো এরকম গ্রিন স্ক্রিনের সামনে কিন্তু আপনার শ্যুট করবে। তো এটা আমার প্রথম শ্যুট, আর আই মিন জমজ ভিডিওর প্রথম শ্যুটটা এটা আমি দেখিয়ে দিয়েছি। তো এটা আমার নিউ ইউটিউব চ্যানেল। তো এটা আমার প্রথম শ্যুট জমজ ভিডিও এডিট করার আগে প্রথম শ্যুটটা এটা। আমি দ্বিতীয় শ্যুটটা আবার আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এটা আমার দ্বিতীয় শ্যুট। সবসময় মনে রাখবেন, যখন আপনি ফার্স্ট শ্যুট করবেন একটা কাপড় পরে, তখন আপনি কথা বলবেন, আবার কয় মিনিট বা কয় সেকেন্ড পরে আপনি ওই পাশে শ্যুট নেওয়ার সময় আবার পাশে তাকাবেন, করবেন আর কি, ইমোশনও দিয়ে যাবেন, এরকম একটা ভঙ্গিমা করবেন আর কি। এই যে আমার এই শ্যুটটা আপনি দেখেন অবশ্য। তো এরকম ইমোশনাল দিয়ে যাবেন আর কি। তো এরকম দুইটা শ্যুট আমি নিয়ে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিই। অবশ্যই আপনারা জমজ ভিডিও এডিট করার জন্য গ্রিন স্ক্রিনের সামনে অবশ্যই দুইটা শ্যুট নিতে হবে। দুইটা শ্যুট দুইটা কাপড় পরে নিতে হবে। তো দুইটা শ্যুট নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে আমি চলে যাব, আমি কাইং মাস্টার অ্যাপসে, যে অ্যাপসে ওপেন করে নিলাম। তো কাইং মাস্টার ওপেন হয়ে গেছে আমার। কাইং মাস্টার ওপেন হয়ে যাওয়ার পর আমি এই যে নিউ প্লাস আইকনে ক্লিক করে দেবো। এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেবো, ইন্টার প্রজেক্টে ক্লিক করে দেবেন। ইন্টার প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর প্রথমে আপনি যে মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যাওয়ার পর যে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এটাকে টেনে বড় করে দেবো। এভাবে আঙ্গুল দিয়ে টেনে এটা বড় করে দেবো। এভাবে বড় করে দেবো। এটা বড় করে দেওয়ার পর আবার আমি লেয়ারে ক্লিক করে দেবো। এই যে আমি এটা সবসময় আমি এটা দিয়ে নাড়িয়ে দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তা না হলে আমি কখন কোথায় ক্লিক করে দেবো বুঝতে পারবো না। তো আমি লেয়ারে ক্লিক করার পর আমি যে ক্রোম ব্রাউজার থেকে আমি যেগুলা ব্যাকগ্রাউন্ড ফটো আমি ডাউনলোড দিয়ে রেখেছিলাম, তো ক্রোম ব্রাউজারে যে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড ফটো, এরকম অসংখ্য ফটো পেয়ে যাবেন। আমি দেখিয়ে দিয়ে দিতে, এই যে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবেন যে ব্যাকগ্রাউন্ড ফটো। এখানে আসার পর এখানে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড ফটো। তো এই যে এরকম লিখবেন ব্যাকগ্রাউন্ড ফটোটা আমার লেখা আছে, আমি ক্লিক করে দিলাম। এই যে এরকম ব্যাকগ্রাউন্ড ফটো আপনার অসংখ্য পেয়ে যাবেন, অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন, সমস্যা নয়। তো এখান থেকে আপনি যে কোনো এভাবে চেপে ধরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো অবশ্যই এটা বুঝতে পারছেন। তো এখানে ক্রোম ব্রাউজারে এসে যে কোনো ফটো আপনি পেয়ে যাবেন, নাম লিখে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। তো আমি আবার কাইং মাস্টারে ফিরে এলাম। কাইং মাস্টারে আসার পর আপনি যে কাজটি করতে হবে, তো আমি এখানে এই যে লেয়ারটা নিয়ে এলাম, সাদা লেয়ারটা নিয়ে নিলাম। তারপর আমি যে আবার লেয়ারে ক্লিক করে দিলাম। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর যে মিডিয়াতে ক্লিক করে দিলাম। মিডিয়াতে ক্লিক করে দিয়ে আমি যে ডাউনলোডে ফাইলে চলে যাব। এই ফাইলে আমি এই যে ক্রোম ব্রাউজার থেকে ইমেজগুলো নামিয়ে রেখেছি, এই ইমেজগুলো এই জায়গায় আছে। তো আমি এই ইমেজটা এখানে দিয়ে দিলাম। এই ইমেজটা আমি দিয়ে দিলাম। এইটা চলে আসলো, ক্লিক করে দিলাম। এটাকে আমি এই কর্নারে ধরে আমি টেনে এটাকে একটু বড় করে দেব।
এভাবে বড় করে দেব। বড় করে দেওয়া হয়ে গেছে। তো আবার আমি লেয়ারে ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করে তখন মিডিয়াতে ক্লিক করে দেব। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আমি যে ক্যামেরাতে আমি যে জমজ ভিডিও এডিট করার জন্য আমি যে দুই ডেসে যে দুইটা শ্যুট আমি করে রেখেছি, যে ফার্স্ট শ্যুটটা আমি নিয়ে আসবো। ফার্স্ট শ্যুটটা হলো আমার এই শ্যুটটা ফার্স্ট শ্যুটটা এখানে নিয়ে আসবো। ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রপিং, নিচে আসার পর এখানে ক্রপিংয়ে ক্লিক করার পর এটা আপনি যতটুকু পারেন কেটে দিলেন। আবার এই সাইড দিয়ে এই সাইড দিয়ে বা এই সাইড দিয়ে আপনি যতটুকু পারেন কেটে দিলেন। তো আমি এতটুকু কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পর আমি আবার ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেবো। এটাকে টেনে আমি অ্যাডজাস্ট করে নিই, আমি কতটুকু রাখবো আর কি, এরকম করে নিলাম। দেন করে নেওয়ার পর তো আমি এবার দ্বিতীয় শ্যুটটা আনার জন্য আমি আবার লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করে দেবো, মিডিয়াতে ক্লিক করে দেবো। মিডিয়াতে ক্লিক করার পর আমি তো দুইটা লেয়ার আমার নিয়ে হয়ে গেছে। এখন কি করতে হবে, গ্রিন স্কেল কাপড়গুলো অবশ্যই রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য অবশ্যই আমি প্রথম শ্যুটের উপর ক্লিক করে দিলাম। প্রথম শ্যুটের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে নিচে আসে দেখবেন যে ক্রমাকিতে ক্লিক করে দেবেন। তো ক্রমাকিতে ক্লিক করে দেওয়ার পর এটা এনেবেল করে দেবেন। এনেবেল করে দেবেন। এনেবেল করে এখানে যদি আপনার কি কালার লেখা আছে, কি কালার যদি গ্রিন কালার সিলেক্ট করা না থাকে অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন গ্রিন কালার। যে গ্রিন কালার সিলেক্ট করে নেবেন। গ্রিন কালার সিলেক্ট না করলে কিন্তু আপনার ভিডিওটা তারপর এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। রিমুভ করে দিলাম। আমারটা রিমুভ করা অলরেডি হয়ে গেছে। এটা প্রথম শ্যুট। তারপর আমি দ্বিতীয় শ্যুটটা রিমুভ করে নেব। দ্বিতীয় শ্যুটটা রিমুভ করে লেয়ারের উপর ক্লিক করবো সেম প্রসেসে। তারপর কর্মাকিতে তারপর এনেবেল করে দেবো কি কালার গ্রিন কালার সিলেক্ট করে দেবো। তারপর এটাকে অ্যাডজাস্ট করে দেবো। আমি 38/62 রেখে দিলাম। তো ভিডিওটা অলরেডি কমপ্লিট। একটু প্লে করে দেখা যাক কীরকম হয়। হ্যাঁ, তো আমার এটা কাটতে হবে একটু সামনে দিয়ে। আসসালাম। তো আমি প্রথম শটে লেয়ারের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে সিজার দেখতে পারতেন, সিজার উপরে ক্লিক করে দিলাম। তারপর এই যে প্রথম আমি এই দিক দিয়ে কেটে দেবো, তাই প্রথম অংশে ক্লিক করে দিলাম। তারপর আমি ভিডিও লেয়ারের উপর চেপে ধরে ক্লিক করে তারপর সামনে টান দিয়ে নিয়ে গেলাম। এখন দেখা যাক কীরকম হয়। আসসালামু আলাইকুম। তো এটা আমার নিউ ইউটিউব চ্যানেল। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের অল বাংলা এডিটর চ্যানেলটা থাকবেন। আর এই চ্যানেলে যত ধরনের এডিটিং নিয়ে ভিডিও আছে, যত ধরনের এডিটিং শিখতে চান বা যত অলওয়েজ কোনো ভিডিও এই চ্যানেলে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেখা। নিজে একটা শিখলেই হবে না, বন্ধু বান্ধবকে শেখানোর সুযোগ করে দেবে শেয়ার করে। আর অবশ্যই সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে এই ভিডিওতে আশা করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল বাংলা এডিটরের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।